এই জিলহজ মাসের এত দাম কেন, কারণটা কি? বলে এই জিলহজ মাস এত দামি হওয়ার পেছনে সর্বপ্রথম যে কারণ, এই জিলহজ মাসের ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি? 5টির মধ্য হতে পঞ্চম যেই খুঁটি রয়েছে সেটা হলো হজ করা। কি করা? হজ করা। এটা নফল নাও ফরজ? ফরজ। এই ফরজকে সক্ষম যে ব্যক্তি আর্থিক সক্ষমতা আছে, শারীরিক যোগ্যতা আছে, ওই ব্যক্তির ওপর তো হজ করা ফরজ। এখন অনেক ব্যক্তি তো এমন আছে যে ফরজ জিনিসকে এখন তো আদায় করতে হবে, আল্লাহ তাআলার যেহেতু বিধান ফরজ, না আদায় করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন ওমরা করে হজ নামে চালিয়ে দেয়, আছে না নাই? ওমরা করতে লাগে বর্তমানে কত? 1.5 লক্ষ টাকা। আর বড় হজ করতে 7 লক্ষ কিংবা 8 লক্ষ টাকার প্রয়োজন হয়। তাহলে কোনো ব্যক্তির ওপর যদি এই 2026 সালে এসে এই মে মাসে যদি তার ওপর হজ ফরজ হয়ে যায়, এখন যদি বান্দা হজ না করে, মনে করেছে যে আমার ওপর হজ ফরজ, এখন তো ছেলের বিয়ে বাকি, মেয়েকেও বিয়ে দেওয়া হয়নি, বাড়ির কাজ বাকি, অনেক কিছু বাকি, তো হজটা আরও পরেই করি, আর একটু বয়স্ক হই, বয়োবৃদ্ধ হওয়ার পর হজ করব। তো 20 বছর পর ওনার এই ঝামেলা শেষ হতে হতে 20 বছর পর 46 সালে 2046 সালে যখন উনি আবার হিসেব করে, তখন দেখে আরে বাবা রে বাবা, হজ করতে তো এখন 30 লক্ষ টাকা লাগতেছে। 2026 সালে ছিল কত লক্ষ টাকা? 7 লক্ষ 8 লক্ষ টাকা। আজ থেকে আরও 10 বা 20 বছর আগে যদি আমরা তাকাই, 2006 সালে হজ করতে লাগতো কত টাকা? যারা হজ করেছেন 70,000 টাকা। তখন তৎকালীন সময়ে যেই ব্যক্তির ওপর হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি হজ না করে থাকে, এখন 7 লক্ষ লাগুক আর 10 লক্ষ লাগুক, হজ তার করতেই হবে, কারণ এটা তার জিম্মায় ফরজ হয়ে গিয়েছে, অবশ্যই হজ করতে হবে। এই জন্যে যখন যেটা ফরজ হয় তখন সেটা আদায় করতে হবে। এটার নামই হলো তাকওয়া, এর নামই হলো ইমানদার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন এত দামি হওয়ার কারণটা কি? 1 নম্বর কারণ হলো জিলহজ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মৌলিক যে 5টি স্তম্ভ রয়েছে, তন্মধ্য হতে পঞ্চম যে স্তম্ভ হজ করা, এই হজ ফরজ করেছেন আল্লাহ তাআলা জিলহজ মাসে। বলেন না, হজ আল্লাহ তাআলা কোন মাসে ফরজ করেছেন? জিলহজ মাসে। এই জন্যই জিলহজ মাস আল্লাহ তাআলার দরবারে এত দামি। আরও দামি হওয়ার কিছু কারণ রয়েছে। এই জিলহজ মাসে আল্লাহর পয়গম্বর এই জিলহজ মাসে হজকে ফরজ করেছেন, এবং এই জিলহজ মাসে আল্লাহ তাআলা আরাফার দিন 9 জিলহজ আরাফার দিন অনেক দামি একটি দিন, এটা আমরা সবাই জানি, ঠিক না কথা? জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তির আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন কে? তাহলে এখান থেকেও আমরা